তারা প্রশ্ন করে, সব প্রশ্নগুলো আমাকে উত্তর দিতে হয়। 3-4 জন প্রশ্ন করার পর এক একজন প্রশ্নই করে 4-5 মিনিট ধরে, তারপরে সেই সব প্রশ্নগুলির উত্তর আমাকে দিতে হয়। তো আল্লাহ রহমত দিতে পেরেছি। আপনাদের এখানে মোটা দাগে যে কথাগুলি সবচেয়ে বড় আপনাদের যে প্রয়োজন সেটা হলো জাতীয়করণ। এটা তো প্রথম, এটা হলে পরে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। এটা এখন তো যে সরকারি নীতিমালার মধ্যে এখন মনে হয় এগুলি এখন পড়ছে না সম্ভবত, আপাতত নেই। তবে যে কথাটা আপনারা বললেন, যে প্রত্যাশা করলেন, আমিও যে কথাটা বলেছি যে আল্লাহ রহমতে যদি আমার দল রাষ্ট্রীয় ক্ষমতা যায়, আমি যদি আমাকে দল নমিনেশন দেয়, আমি যদি নির্বাচিত হয়ে যেতে পারি, একটা কাজও যদি করি, সেই কাজটা আমি মহিলা কলেজকে যাচ্ছি। আমার সরকারকে আমার কোনো কিছু দেওয়ার দরকার না, একটা দিলে একটা বললেই ভাই সব হয়ে যাবে। তারপরে আসলো এগুলো হলো সমাধান। তারপরে আপাতত যেগুলো সেগুলো মানে বলি যে আপনাদের এখানে যে মেয়েদের কমন রুম একটা ব্যাপার আছে, বিল্ডিং খুব তাড়াতাড়ি মনে একটা সিদ্ধান্ত হবে, আমি জানি না, জিজ্ঞাসা করি কত বড় বিল্ডিং দেবে, জানি কি দিবে, তাও এখন তো যাই আসুক তাই পাবো, এটাই পাবো। তো ল্যাবের ব্যাপারে সেখানে কিছু ব্যাপার আছে, ওগুলো অনেক সময় সরকারি ভাবে পাওয়া যায়, আপনার চেষ্টা করে আনাও যায়, কিছু কিছু কাজ করা যায়। তারপরে এখানে আপনাদের যারা প্রধান, তাদের আলাদা একটা রুম থাকলে ভালো হয়, তখন তার রুমে বসলেন, সেই ডিপার্টমেন্টের টিচাররা সেখানে গিয়ে পরামর্শ করতে পারেন, এটাও জরুরি। তারপরে মেয়েদের খেলাধুলার একটা ব্যাপার থাকে, তো সেই বিষয়গুলো অবশ্য বিবেচনার ক্ষেত্রে আনা দরকার। তো আমি মনে করি যে এই সমস্ত বিষয়গুলি আপনারা যেগুলি বললেন, ওনারা যে একটা ইয়ে করেছেন তার মধ্যেও আছে। আর একটা হলো যে আমি যেটা বললাম যে আমি আপনাদেরকে মত বিনিময়ের জন্য করেছি, আপনাদের সমস্যাগুলি আপনারা বললেন, যে সেইগুলোর ভিতরে অনেকে এখানে বলেছেন, সেটা হলো যে মোটামুটি এই জিনিসগুলি আসে, ল্যাবের ক্ষেত্রে যে সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলি তো সরকারের পক্ষ থেকে তো সহায়তা করে। তারপরে যদি আপনারা মনে করেন 1-2 লক্ষ টাকার মধ্যে যদি আপনাদের সমাধান করা যায়, সেটা সরকার লাগবে না, আমি নিজের ব্যক্তিগত পক্ষ থেকে সেটা আপনাদের খুব জরুরি হলে সেটা আমি করে দেবো ইনশাআল্লাহ। তো মোট কথা একটাকে বলতে গেলে সেটা হলো যে কলেজের সার্বিক উন্নয়নের জন্য যা যা দরকার পর্যায়ক্রমে সেই কাজগুলি করতে হবে, তাই তো। আপনাদের মানে আরেকটা জিনিস আপনাদের খুব মানবেতর জীবনযাপন আপনারা করেন, সেটা হলো আপনাদের বাসা ভাড়া, তারপরে বোনাস, তারপরে আপনার মেডিকেল সুবিধা, চিকিৎসা, এগুলো একেবারেই নগদ, একেবারেই নগদ। তারপর বেতনের ক্ষেত্রে আমি যেটা জানি, আমার জানাটা সঠিক কিনা আমি জানি না, যে আপনারা যে বেতন পান, আমার মনে হয় প্রাইমারি স্কুলের হেডমাস্টাররা আপনাদের চেয়ে অনেক বেশি, হ্যাঁ, এবং সেখানে তারা বোনাস পায় কয়টা, 2টা তো বোনাস পাই, উৎসব বোনাস পায়, বৈশাখী বোনাস আপনারা পান, কিন্তু ওরা পায় বেশি। সেই জন্য বলছি যে শিক্ষা আপনারা বললেন, আমার প্রতি আর ভাগ্নে বললেন, তারপরে একজন বললাম আমি শিক্ষক হয়েছিলাম, আমি শিক্ষক হয়েছিলাম, আর বাপ দাদা 14 পুরুষ শিক্ষক, আমার বাপ দাদা 14 পুরুষ শিক্ষক। কারণ আমার দাদা আজ থেকে 100 বছরের বেশি সময় আগে শিক্ষকতা করছে, যখন বিদেশে মুসলমানরা শিক্ষকতা করার কেউ হবে এরকম চিন্তা করবেন, আমার দাদা একদম সেই প্রতিষ্ঠানের সদস্য, তারা বলতেছিল উপরে। আমার বাবারা ঠিক নাই, আমরা এই দেশে